একটা ছোট্ট প্রাণী মশা, কিন্তু এর এক কামড়েই ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া কিংবা জিকার মতো ভয়ঙ্কর রোগ হতে পারে। তাই অনেকে ভাবে এই মশার যন্ত্রণায় আর কুলাচ্ছে না। কোনো দেশে কি মশা নেই? থাকলে সেখানে চলে যেতাম। চলুন আজ জানি পৃথিবীর এমন কিছু জায়গার কথা যেখানে সত্যি একটাও মশা নেই। আইসল্যান্ড মশা মুক্ত এক দেশ। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশে মশা নেই, আর তার মধ্যে অন্যতম হলো আইসল্যান্ড। কিন্তু কেন? কারণটা লুকিয়ে আছে এর ঠান্ডা, রুক্ষ আর পরিবর্তনশীল জলবায়ুতে। মশারা বাঁচে উষ্ণ আবহাওয়ায়। তাদের বংশবিস্তারের জন্য দরকার বদ্ধ ও গরম পানি। কিন্তু আইসল্যান্ডে এমন পানির উৎস খুবই কম। ঠান্ডার কারণে তারা জীবনচক্র ঠিকমতো সম্পন্ন করতে পারে না। এমনকি কেউ যদি সেখানে মশা নিয়ে যায়, সেখানে মশা টিকতে পারবে না। গবেষকেরা মনে করেন আইসল্যান্ডের মাটির গঠনও মশার অনুপস্থিতির একটা কারণ হতে পারে। অ্যান্টার্কটিকা বরফের রাজ্যে মশার কোনো জায়গা নেই। আরেক মশামুক্ত অঞ্চল হলো পৃথিবীর সবচাইতে শীতল, কঠিনতম পরিবেশের মহাদেশ অ্যান্টার্কটিকা। এখানে বছরের পর বছর বরফ পড়ে, তাপমাত্রা থাকে অনেক নিচে, বাতাস থাকে কাঁপানো ঠান্ডায় ভরা। এই পরিবেশে শুধু মশা না, বেশিরভাগ প্রাণী টিকে থাকতে পারে না। মানুষের স্থায়ী বসবাসও নেই সেখানে, শুধু কিছু বিজ্ঞানী অস্থায়ীভাবে গবেষণার জন্য থাকেন। যেহেতু বদ্ধ পানি নেই, তাই মশার বংশবৃদ্ধি একেবারেই অসম্ভব। বাংলাদেশে আমরা কি শিখব? আমরা তো আর আইসল্যান্ড বা অ্যান্টার্কটিকায় গিয়ে থাকতে পারবো না। আমাদের আবহাওয়াও চিরকাল মশার জন্য আদর্শই থাকবে। কিন্তু আমরা চাইলে আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার ও সচেতনভাবে পরিচালনা করতে পারি। বাড়ির আশেপাশে বদ্ধ পানি জমতে দেয়া যাবে না। ফুলদানি, ড্রেন, টায়ার সবকিছু নিয়মিত পরিষ্কার করতে হবে। ব্যক্তিগত সচেতনতা আর সামাজিক উদ্যোগে আমরা মশার যন্ত্রণা অনেকটা কমাতে পারি। মশামুক্ত দেশগুলো আমাদের শেখায় পরিবেশ যদি নিয়ন্ত্রিত থাকে, তাহলে মশার মতো ভয়ঙ্কর ছোট প্রাণীও নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই আর দেরি নয়, চলুন সবাই মিলে কাজ করি আমাদের দেশটাকে একটু মশাবিহীন করে তুলতে।